ভাইরা আমার, মক্কার আগে নাম ছিল মক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা রে, আমি একখানা ঘর বানাবো, ঘরখানা তৈরি করো। ফেরেশতারা ঘর তৈরি করলেন। হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ওই ঘর তৈরি করেছেন। ফেরেশতারা যখন এই ঘর তৈরি করলেন, তখন কিছু বালি, সিমেন্ট, সুরকি, পাথর ইত্যাদি উবৃত রয়ে গেছে। আপনারা মসজিদ মাদ্রাসা করতে গেলে, ঘর করতে গেলে কিছু খোয়া, বালি, সিমেন্ট উবৃত থাকে না ভাই? ফেরেশতারা বলতেছে, আল্লাহ ঘর তো তৈরি করছি, কিন্তু কিছু মাল উবৃত রয়ে গেছে, এগুলো কি করব? আল্লাহ বলেন, উপরে নিক্ষেপ করো। উপরে নিক্ষেপ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পাথরগুলো যে সমস্ত জায়গায় যাবে গো, সেই সমস্ত জায়গায় একখানা মসজিদ হয়ে যাবে, মাদ্রাসা হয়ে যাবে। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শহদ উসমে ইলমে দিন হায়, তোলাবা হায় বুলবুল। এই এলাকার নাম ছিল কৃষ্ণকাঠি। কি ছিল নাম? আমি কি ভুল বলছি? কৃষ্ণকাঠি। হযরতে কায়সার হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে আমিও ছিলাম আজ থেকে 27 বছর আগে। এই জায়গায় শুধু আমি মসজিদখানা দেখেছি, আর একখান টিনের ঘর দেখেছি। আর এখন এই কুতুবনগর আজিজিয়া আলিম মাদ্রাসা কলেজের রূপ নিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই যে এইদিকে তাকাইয়ে দেখেন কত বড় বিল্ডিং, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, 4তলা বিল্ডিং। এখানে অন্তত পক্ষে 5000 লোক থাকতে পারবে। মসজিদে আশেপাশে অনেক ঘর আছে, হেফজখানা আছে। হেফজখানা ওই যে দেখা যায় তাহফিজুল কোরআন, হাফিজি মাদ্রাসা, লিল্লা বোর্ডিং, এতিমখানা, কত বড় সুন্দর চমৎকার লাগতেছে। ভাইরা আমার, যেই কথা আমি বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন একখানা ঘর করেছেন। ঘরের নাম ছিল বাক্কা। জোরে বলেন, কি ছিল? বাক্কা। দয়ার নবী যখন পদার্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাক্কাকে বদলাইয়া মক্কা বানাইয়া দিলেন। হযরত কায়সার হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার চাচা শ্বশুর, 12 বছর তার সাথে আমি ছিলাম। এই মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুল আলিয়া, কায়সার হুজুরের ডাইন হাত ছিল, এতে কোনো ভুল নাই। সব মাহফিলে নিয়ে যেতেন, আমি দেখতাম। তো যাই হোক, এই যে নাম পরিবর্তনের কথা বলতেছি, দয়ার নবী যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিব শহরে চলে যান, ইয়াসরিব একটা রোগের নাম। দয়ার নবী যখন সেখানে চলে গেলেন, ওই ইয়াসরিব শহরকে বদলাইয়া দয়ার নবীজি ওই ইয়াসরিবকে বদলাইয়া মদিনা বানাইয়া দিলেন। প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়। আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। আমি কুতুবনগর আজিজিয়া আলিম মাদ্রাসা ছাত্ররা আমার সামনে বসা, আমি একটা প্রশ্ন করব, দেখি তোমাদের প্রশ্নের জবাব আমি পাই কিনা। বলো তো দেখি, বট গাছের নিচে 5টা আম পড়েছে। এখন একজন অন্ধ, আরেকজন হলো অন্ধ, আরেকজন হলো হাঁটতে পারে না, তাদেরকে কি বলা হয়? হ্যাঁ, লুলা। হ্যাঁ, লুলা। এই দুইজন লোক ওই নিচে বসা,
বট গাছের নিচে 5টা আম পড়ে, 5টা না, একটা আম পড়ছে। বট গাছের নিচে 5টা আম পড়েছে। এখন এই আম ওই লুলায় পাইবে না অন্ধ পাইবে? হ্যাঁ, মাশাআল্লাহ, বট গাছে কোনোদিন আম হয় না। তোমাদের প্রশ্নের জবাব সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার কলিজাটা ভরে গেছে। তোমরা যে এত ট্যানেল আমি আগে বুঝতে পারছিলাম না, তাহলে আমি এই ওয়াজ করতামই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আর একটা তাহলে বলি, সে দেখি এইবার তোমরা পারো কিনা। খুব তৈরি হয়ে যাও, মুরব্বী যারা আছেন তারা বলে দেবেন না। এপাশে 16টা গরু, ওপাশে 16টা গরু, মোট কয়টা গরু হবে? ঠিক আছে, হ্যাঁ, তা ঠিক আছে। পারতেছেন না? এই 2টা গরু। একটা গাছে 17টা পাখি বসা। একজন লোকে গুলি করিয়া 11টা পাখি গুলি করিয়া মারিয়ে ফেলাইছে। এখন ওই গাছে কয়টা পাখি থাকবে? সুবহানাল্লাহ, একটাও পাখি বলে থাকবে না। তোমাদের কাছে তো আমার পড়াশোনা করা লাগবে। তোমরা যে ট্যানেল, এই কুতুবনগর আজিজিয়া আলিম মাদ্রাসার ছাত্ররা বড় ট্যানেল, মাশাআল্লাহ। এখানে তো প্রতি বছর 1 নম্বরে থাকে, আলহামদুলিল্লাহ। এখন যেহেতু আলোচনা অনেক ছিল, আর সামনে আগাতে পারছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।